আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারাকাতু। কাছেও দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও প্রতিদিনের মতো ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। দুপুর থেকে রান্না বাড়া করছি। আসলে দুপুরে হয় না, বিকেলে হয় না, এটা এমনভাবে যে আমাদের রান্না বাড়া হয় গ্যাস আসলেই রান্না বাড়া হয়। যেহেতু গ্যাস থাকে না সেহেতু আমরা রান্না করি এভাবেই গ্যাসের মেনটেন করে। তো এই তো তরকারি বসাবো চিংড়ি মাছ দিয়ে। পুঁই শাক বসাবো, তো ভাজে নিলাম। তেলের মধ্যে ভাজলাম, পেঁয়াজটাও ভাজা হবে, এখান দিয়ে চিংড়ি মাছটাও ভাজা হবে। তো আদা রসুন দিয়ে দিলাম, হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম, যা যা লাগবে এখানে তা তা দিয়ে দিয়েছি। তো একটু ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম, জিরাটা একটু অল্প একটু দিব। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখান থেকে আমার নতুন ভিডিওটি দেখছেন, আমার নতুন সঙ্গী হয়েছেন, যে যেখান থেকে আমার নতুন সাথী হয়েছেন আমার ভিডিও চ্যানেলে, আমার পরিবারের একজন হয়েছেন, সবাইকে জানাই শুভ স্বাগতম। তো যে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, সবাইকে ভালোবাসা ও অনেক অনেক ভালোবাসা দিলাম। যেটা না দিয়েও পারা যায় না, যে আপুরা নতুন নতুন আমাকে অনেকেই সাবস্ক্রাইব করে, নতুন নতুন চ্যানেলে আমাকে ওনাদের আমার পরিবারে জয়েন্ট হয়। তো ওনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আর যে আপুরা করে রেখেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়েও ছোট করব না। তো এই তো আমি শাক তরকারিটা রান্না করে ফেললাম, শাক তরকারিটা নামিয়ে ফেললাম। তো শাক রান্না বেশি একটা ব্যাপারই না, সবাই কম বেশ পারে। তো আজকে হালকা কিছুই রান্না করব, বেশি কিছু রান্না করব না। শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড় এখন বসাবো। তো পেঁয়াজটার মধ্যে একটু হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। তো আমার কাছে এই হলুদ মরিচটা দিলে একটু ঝাল ঝাল লাগে, ভালোই লাগে মিষ্টি কুমড়ায় মিষ্টি দিয়ে, তার জন্য পরে কাঁচামরিচ অ্যাড করে দিব। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখানে আছেন চ্যানেলটি দেখছেন, স্কিপ করবেন না, টেনে দেখবেন না, ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর লাইক দিয়ে দিবেন। পাশে থাকা লাইক দিয়ে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন চ্যানেলে নতুন আপু আন্টি খালামণি যারাই থাকেন না কেন একটি লাইক দিবেন। আপনার একটি লাইকে আমি আমার সিঁড়িটা পৌঁছাতে পারবো, আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। জানেনই এই লক্ষ্যটা আপনাদের ছাড়া আমার আমার উপায় নেই। আপনারাই সব আমার ভরসা আকাঙ্ক্ষা। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাই আমি এখানে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ মনে করি। তো এভাবে সবকিছু করে নিচ্ছি। এই যে চিংড়ি মাছ তো কুটিয়ে নিলাম, ধুয়ে কুটে নিয়ে রান্না করেও হয়ে গেল। আর যেগুলো মাছের জোগা আছে সেগুলো ধুয়ে নিলাম। তো মাছের জোগাগুলো আসলে ধুতে আমার কাছে ভালোই লেগেছে। কিসের জন্য, আর এই যে মাছ কুটে নিয়েছি সেগুলোও আছে। আর এই যে ডাল আর একটু পোলাও চাল মিশিয়েছি, পোলাও চাল দিয়ে বড়া করব। এই আর এই ডালগুলো বেটে নিব। তো আমি তো আর বাড়তে গেলে ক্যামেরা ধরতে পারবো না। তো আমার পিসকি পিসকি পা দিয়ে দেখুন না দাঁড়িয়ে আছে আমার মা জননী, সে আমার সাথে ধরছে। তো কিছুই করার নাই, ক্যামেরা ওনাকেও ধরে ধরে দিতে হচ্ছে। এমনভাবে ক্যামেরা উনি ধরে, এক একবার এক এক রকম করে তাকেও দিয়ে আমি একটু একটু কাজ করাই, ক্যামেরা ধরাই। আর কি করব, একা সারাদিন ঘরের মধ্যে দু মা মেয়ে। তো উনি আমার ক্যামেরা ধরে দিচ্ছে। তো আপুর ও ভাইয়ারা যদি পুচকি পুচকি হাতেও যদি আমার ক্যামেরা ধরে দেয়, তার উপলক্ষ আমাকে একটি সাবস্ক্রাইব করে দিও তোমরা, লাইক করে দিও। তো তোমাদের আসলে অসংখ্য ধন্যবাদ দিয়েও ছোট করা যায় না, যেহেতু সবাই আমার পরিবারে আসছে, নতুন নতুন জয়েন্ট হচ্ছে, ভালোবাসা দিচ্ছে আমাকে। আমি চাই আরো আরো ভালোবাসা দিয়ে তোমাদের কাছ থেকে আরো বেশি কিছু পাইতে। অল্পতে হয় না, মানুষ যত চায় যত পায় আরো অত বেশি পেতে চায়, আমিও সেরকম। আমি আরো বেশি বেশি তোমাদের থেকে ভালোবাসা পেতে চাই আপু ও আন্টি খালামণিরা। তো আমি আরো বেশি বেশি আপনাদের কাছে ভালোবাসা সবকিছু পেতে চাই। যদি আমাকে আরো আরো বেশি বেশি ভালোবাসা দেন তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। কিন্তু আমি তো আমার লক্ষ্যের মাঝখানে গিয়ে ডুবে যেতে নিয়েছিলাম। এক হ্যাকার আমার মোবাইলের থেকে
আমার ইউটিউব চ্যানেল চলে নিয়ে গিয়েছিল চোরের মতো, কিভাবে জানি। রাত্রেবেলায় একটা মেসেজ দিয়েছি, তো ঘুমের ঘরে আমি মেসেজটার আওয়াজে আমি মোবাইলটা টিপ দিয়েছি, আর হ্যাকার নিয়ে গিয়েছিল। পরে আমার ছেলে অনেক কষ্টে এটা এনেছে, যেহেতু আমার ছেলে বুঝেছে যে এটা হ্যাকারদের কাজ। তার জন্য বড় বড় আপুরা বলছি, তোমরা যারাই বড় চ্যানেলে আছো, দেখো কোনো হ্যাকারের মাঝখানে পড়ো না আমার মতো। তো আমার তো ছোট চ্যানেল, আমার এখনো কোনো কিছু শুরু হয়নি। তার জন্য বলছি তোমাদেরকে, তোমরা যারা এখনো ইউটিউবের ভিতরে ইনকাম পাও, টাকা পয়সা পাও, তোমরা দেখো কোনো সময় জানি হ্যাকারের মাঝে পড়ো না। হ্যাকাররা যারা যখন কাজ করে তারা রাত্রে কাজ করে, দিনে কোনো কাজ করে না। রাত্রে কোনো মেসেজ এলে আমার মতো ঘুমের ঘরে তোমরা নক করো না, তাহলে আবার চলে যাবে তোমাদের। এরা এত খারাপ মানুষ বলার মতো না। এরা রাতে বসে বসে যার যত দুষ্টুমি কাজ আছে সব করে। তো এই যে রান্না বাড়া করে ছেলের রুমটা গুছালাম, বিছনার চাদরটা উঠালাম, তারপর উপরে ফ্যানটা পরিষ্কার করলাম, একটু ধুল ঝাড়ু দিয়ে দিলাম, সব কিছু করে মুছে টুছে এই তো ছেলের রুম থেকে এখন ঘর ঝাড়ু দিয়ে আমি তো কাপড় চোপড় ধুয়ে গোসল করে নিব। তার জন্য আমি ছেলের রুমটাও গুছিয়ে নিলাম। আমার রুমটা আগেই গুছানো হয়েছে দেখে আজকে ছেলের রুমের বিছনার চাদরটা উঠালাম। আর এই যে আমার দুটো বালিশের পোষণ কভারগুলো আমার নিজ হাতে শিলানো, তার জন্য আরেকটু নিজের কাছে ভালো লাগে। নিজের হাতের কাজ নিজে যদি করতে পারে তাহলে আরও অনেক হ্যাপি লাগে, অনেক অনেক ইচ্ছে লাগে। তো সব কাজকর্ম শেষ করে এই তো ভাত খেতে এসেছি। ভাত খেয়ে তারপরে নিবিড়ে একটু থাকবো, তাও আবার হাতের কাজ করব। তো ওই সময় পেলে টুকিটাকি এটা সেটা করি। একা হাতের কাজ যে বুঝোই তো, ফ্যামিলিতে আর কোনো কেউ নেই। প্রায় আমি শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। তোমরা যদি ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড বাই।